আমরা দেশে তো ওয়াজ হয় খানো দইরা নবী গরিব আছেন ফেটা ভাত্তর আছেন এইলো ওয়াজ সারাটা জীবন আমরা যে নবী গরিব নবী ফেটো ভাত্তর এই ওয়াজ শুনতে শুনতে নাস্তিকরাও বুঝছে যে ইসলাম না হইলো একটা গরিব, ইসলাম হইলো ফকির, ইসলামের মধ্যে আলি ফেটো ভাত্তর বান্ধব আর মানুষের পয়সা এত হন। এই যে আমাদেরকে ভুল মেসেজ দিতে দিতে পুরা নাস্তিক ফাড়া গরম করে লেছে ইসলাম মানে গরিব। এই জায়গার থেকে আমাকে বাইর হয়ে আসতে হবে। আমরা ওয়াজ শোনায় যে রাসূল গরিব ছিল, ফেটে ভাত্তর ছিল, এটা হইলো আগের পৃষ্ঠা। পরের পৃষ্ঠাটার মধ্যে যে আল্লাহ রাসূলকে বলছে যে আপনারা আমি ধনী বানাইছি, এই ওয়াজ আর করে না। তাহলে এই গরিবের ওয়াজের প্রভাব কি পড়ছে জানেন? গরিবের প্রভাব পড়ছে যখন কোনো আলেম উলামারা রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, তখন সুশীল সমাজের কিছু নাস্তিকরা বলে যে আপনারা হুজুর মানুষ, থাকবেন মসজিদও, থাকবেন মাদ্রাসা, আপনারাও তো রাজনীতি করেন, হয়নি? হুজুররা রাজনীতি করে। এই কথা বলার সাহস হয়েছে কোত্থেকে জানেন? হয় যে আমাদের মতো কিছু কাঠমৌলবীরা ওয়াজ করে নবী গরিব, নবীর ফেটো ভাত্তর। এই কারণে নাস্তিকরা মুখস্থ করছে নবী ছিল গরিব, হেবাটা তো রাজনীতি করতো, হেবাটা কেড়ে নেতৃত্ব দিত। কিন্তু এই নাস্তিকে তো সেই ওয়াজ শুনে নাই যে আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, রাসূল দেশের বাদশা ছিল, আমার রাসূল বাদশা ছিল। আর আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? আমি বলবো আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহ থেকে। এই জন্য এই ওয়াজগুলি আমাদের শোনা দরকার, বুঝা দরকার। খালি গরিব গরিব হয়ে তো দিচ্ছেন 12টা বাজায়। রাসূল যদি এই যুগে থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাইতো। কইতেন কিভাবে? মা আমি একটু কিনা দিতাম, আমরা আরো 10 জনে মিলে কইতাম যে সবচেয়ে দামি গাড়িটা হুজুরে চালাইব, আমরা দিলাম না হাদিয়া তোফা। হ্যাঁ, রাসূল গরিব ছিল কইয়া কইয়া আপনি একই ওয়াজ করেন বারবার। গরিব ছিল, আল্লাহ হয় আপনাকে ধনী বানাইছে। সূরা দুহার তাফসীর পড়েন, স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওই বাংলাতে পাওয়া যায়, পড়বেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ কি বলছে, যে আপনাকে গরিব অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার না তাকহার। এখানে আল্লাহ বলেন যে আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি তো আপনাকে আশ্রয় দিছি। আপনাকে আমি গরিব অবস্থায় পেয়েছিলাম, আপনাকে তো ধনী বানাইছি। আল্লাহ ধনী বানাইছি আর এখন নবী গরিব আছেন। এই জন্য প্রথম পৃষ্ঠা শেষ করলে যেন পরের পৃষ্ঠা বড় লাগলো। নবী গরিব ছিল, এই ওয়াজ শুনছেন, কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ সমাজে প্রচার করা দরকার। তাহলে কেউ বলতে পারবে না যে হুজুররা রাজনীতি পাইছে করতে। হুজুররা রাজনীতি রাসূল থেকে শিখছে। বলুন, হুজুররা রাজনীতি করতে শিখছে? রাসূলুল্লাহ থেকে হুজুররা রাজনীতি শিখছে। এই সমাজে যদি আলেমদেরকে আপনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতেন, তো বাংলাদেশের রাস্তাঘাটের এই হালত থাকতো না। তো ঠিক হয়ে গেলা। আচ্ছা, আপনারা এখানে হুজুর কেটা? মোহতামিম সাহেব। আচ্ছা ধরেন না, উনিও বলা হুজুর একজন সভাপতি সাহেব, উনি যদি আগামীতে চেয়ারম্যানের দ্বারায়, এই আপনারা যারা বইয়ে ঠিক করেছেন না, আপনারা ভোট দিতেন না, 100% ভোট দিতেন না। কেন? আরে হুজুর মানুষ, এবারে কে রাজনীতি বুঝবো? এই কথা কইয়া ফেলাই দেয়। কিতা কয়? হুজুর মানুষ, এত রাজনীতি কিতা বুঝবো? হুজুরের রাজনীতি বুঝে না। 30 পারা কোরআন বেড়া বেচারা বুকল হয়ে বইছে, কোরআনের ব্যাখ্যা বেচারা করে, সারা দেশের মানুষ আমরা বুঝায়, আমরা বলে বুঝি না। এটা হাস্যকর না? আপনার সাথে আমার চ্যালেঞ্জ, বাংলাদেশের লেখাপড়া শেষ, মনে করেন যে আমেরিকা গিয়ে ডিগ্রি আনছে, এরকম একটা লোক এখানে দাঁড় করে না। আমি তো লেখাপড়া নাই মনে করেন, করে সাধারণ আপনার মতো একটা পাবলিক আমারে মনে করেন, আপনি এর সাথে আমারও বসান, আমি কথা বলবো 1 ঘন্টা, সে বলবে মাত্র 10 মিনিট। আমার ঠুডে জিব্বা একটা কথাও লাগবে না, তার কয়বার পানি খাইতে হয় আপনি একটু দেখেন। চ্যালেঞ্জ করলাম তো, কারণ বহু স্টেজে বসে অনেক এমপিরা দিয়ে কথা কইলে ক্ষতি হইতে পারে না, কোনোভাবেই কথা বলতে পারে না আমরা সামনে দাঁড়ায়। আর আমরা পাবলিকে হুজুররা বুঝবো কিতা? এটা হাস্যকর না? হ্যাঁ, যদি আপনারা এই মন মানসিকতা চেঞ্জ করতেন, তাহলে দেশের সম্পদ বাহিরে যাইতো না, আজকে দেশ লুটপাট হইতো না, আপনার সন্তানটাকে স্কুলে পাঠাইতেন নিশ্চিন্তায়, আপনি ঘরে ঘুমে থাকতেন, আপনার সন্তান আবার নিরাপদে ঘরে ফিরে আসতো। যদি আলেম আপনি নেতৃত্বে বসাইতেন, বিধবাদের
বাথাগুলি ঘরে নিয়ে পৌঁছায় দিত, আপনার খাবার ঘরে পৌঁছে যেত। কিন্তু আপনারা আলেমদেরকে ওই জায়গায় বসান না, বসান কাদেরকে? সুর বাটপার বদমাশগুলিকে চেয়ারে বসায় দেন। আর এরা খাইতে খাইতে এমন রুচি খারাপ হইছে, লেপটিন শুদ্ধা খাই আলায়। বাস্তব না বাস্তব? রুচির মধ্যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে। ওই গরিবের 3টা লেপটিন দিছে সরকারে, খাইয়া বইছে। একদিন ইউনিয়ন অফিসে দেখা যায় 2 মহিলা লাগছে চৌকিদারের সাথে ঝগড়া। তো চৌকিদারে জিজ্ঞাসা, বেটি তুমি লাগো করে? হয় বেটা এদিন আমার নাম আনছে, ঠিকানা আনছে, আমার একটা লেপটিন দিব, আজকে 3 সপ্তাহ ধরে করতেছে, আমার লেপটিন গেল কৌ? চৌকিদারে দূরে নেওয়া হয়, চেয়ারম্যান না খাই দিছে। তার মানে রুচি কত খারাপ, লেপটিন শুদ্ধা খায়। তা আপনারা যদি আলেম বসাইতেন, লেপটিন খাইল নইলে লেপটিন বানাইয়া দিল হইলে, কপাল খারাপ আপনারা। এই যে বন্যা আসে, দুর্ভিক্ষ আসে, কয়জন নেতারে পান আপনারা? কয়জন রে পান? আলেমরা তো সবচেয়ে গরিব আপনারা চোখে। বন্যার সময় দেখেন সব আলেমরা আপনাদের পাশে দাঁড়ায়। আমি নিজের তো আইছি নেত্রকোনা, আমি নিজে ত্রাণ দিয়ে গেছি। তো আমি এগুলো বলার উদ্দেশ্য হইল আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন, আগামীর নেতৃত্ব আলেমরা দিবে। এটা মাইন্ডে ঢুকাইবেন তো ইনশাআল্লাহ। কি কথা কয়েন না, উজুরা ভাড়ে নাকি? উজুরা সবই ভাড়ে দিয়া, দেখেন না কেমন ভাড়ে না ভাড়ে। হমান করলে কুবা শামসুর মতো খালি কুবাইলাম হইলে, সব দুর্নীতি বাজারে সাইজ করে নিলাম হইলে। আমরা তো জায়গা মতো বইতারি না। এই জন্য এই মন মানসিকতা চেঞ্জ করার দরকার আছে না নাই?